রাতের বেলায় এসের নামাজ পড়িয়া বাবার খেদমতের জন্য রওনা হয় বাড়িতে। প্রত্যেক দিন রাস্তা দিয়ে যায়। রাস্তার পাশের এক বাড়ির এক মহিলা যুবক, খুব সুন্দর নুরানি চেহারা। এই জন্য আল্লাহ রাসূল বলেন, কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে তার চেহারার মধ্যে নূর চমকাতে থাকে, ওই বান্দার চেহারা তো সুন্দর, ওই চেহারা দেখিয়া মহিলা তার জন্য পাগল হয়ে গেল, তার প্রতি আসক্ত হয়ে গেল। মহিলা ওই যুবককে ফুসলাতে থাকে, ওই মহিলার সাথে জিনা করার জন্য। ও আমার যুবক ভাইরা, লক্ষ্য করুন, যেখানে থাকুক না কেন এই বিষয়টা একটু লক্ষ্য করুন। যুবককে যখন বিভিন্নভাবে ফুসলাতে থাকে, একদিন যুবক মহিলার সাথে রওনা হয়ে গেল। আল্লাহর কি কুদরত! যুবক যখন ঘরের কাছাকাছি গেল, দরজার নিকটবর্তী চলে আসলো, তখন যুবক তখন আল্লাহ তাআলার পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল আরফের 201 নম্বর আয়াত স্মরণ হয়ে গেল। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। যারা মুমিন, যারা তাকওয়া অবলম্বন করে, যারা তাকওয়া অর্জন করে, তারা যখন গুনাহের দ্বার কাছে চলে আসে, এমনকি শয়তানের পক্ষ থেকে যখন কুমন্ত্রণা স্পর্শ করে, তখন সাথে সাথে আল্লাহ পাকের কথা স্মরণ হয়ে যায়, তার বিবেক বুদ্ধি খুলে যায়, তৎক্ষণাৎ তার চোখ খুলে যায়। আল্লাহর বান্দা বুঝতে পারছে, আমি যেই মহিলার সাথে রওনা হয়েছি, আমি যদি গুনাহ করি তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে। অন্ধকার কবরের মধ্যে আযাবের মধ্যে ভোগ করতে হবে। এই কথা স্মরণ হওয়ার সাথে সাথে যুবক সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে গেছি। আল্লাহর ভয় ঢুকে গেছে, যুবক অজ্ঞান হয়ে পড়ে গেল। রাতের বেলায় বাবা যখন দরজা খুলে দেখেন নিজের সন্তান দরজার সামনে অজ্ঞান অবস্থায়। বাবা ঘরের ভিতরে নিয়ে গেল, তারপর জ্ঞান ফিরার পর বাবা জিজ্ঞাসা করেছে, তোমার কেন এই হালত? আল্লাহর বান্দা সময়টুকু যার সমস্যা হয়েছে তা খুলে বলল। খোলা বলার সাথে সাথে তখন আল্লাহর বান্দা আবার কান্না শুরু করলো। বাবা জিজ্ঞাসা করেন, তুমি কোন আয়াত স্মরণ করেছিলা? তখন সন্তান বলতেছেন, সূরাতুল আরফের 201 নম্বর আয়াত স্মরণ করেছি। আল্লাহ তাআলা বলেছেন, যারা তাকওয়া অর্জন করবে, যারা তাকওয়া অবলম্বন করবে, শয়তানের পক্ষ থেকে যদি তাকে কুমন্ত্রণা স্পর্শ করে, তখন সাথে সাথে মাওলা পাকের কথা স্মরণ হয়ে যাবে। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করতেছে, হে উমর, তাকওয়া কাকে বলে? আবার কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন যে, তাকওয়া বলা হয় একজন লোক রাস্তা দিয়ে হেঁটে যাইতেছে, পথিমধ্যে কাঁটাযুক্ত রাস্তা এসে পড়ল। এখন কাঁটাযুক্ত যে রাস্তাটা আছে, এটা কিভাবে অতিক্রম করবে? তখন আল্লাহর বান্দায় এই রাস্তাটা অতিক্রম করার জন্য খুব সাবধানে
তার কদমটা ফেলবে, এমনকি তার কাপড় সুন্দর করে গুছাইয়া যাতে করে কাপড় মধ্যে কাঁটা না লাগে বা তার গায়ে বা পায়ের মধ্যে কাঁটা না লাগে, সেই জন্য খুব সতর্কতা সহকারে সেই রাস্তাটা অতিক্রম করে। ঠিক তেমনি ভাবে যে মুমিন বান্দা সেই যখন দুনিয়াতে চলবে, মানুষের সাথে কথা বলবে, সে যখন কদম ফেলবে, তখন কদম ফেলার সময়, কথা বলার সময় সেই লক্ষ্য রাখবে আমার কথার দ্বারা কি গুনাহ হয়ে যায় বা আমার কদমের দ্বারা কি গুনাহ হয়ে যায়, এই লক্ষ্য করিয়া করিয়া আল্লাহর ভয় নিয়ে সে দুনিয়াতে চলতে থাকবে। এটার নাম হলো তাকওয়া। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা ইত্তাকাউ ইযা মাসসাহুম তায়িফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইত্তাকাউ, যারা তাকওয়া অবলম্বন করে, ইযা মাসসাহুম তায়িফুম মিনাশ শাইতান, যখন শয়তানের পক্ষ থেকে তার উপর কোনো কুমন্ত্রণা স্পর্শ করে, তাযাক্কারু, তখন আল্লাহর বান্দা আল্লাহকে স্মরণ করে ফেলে। মুমিন বান্দা যখন গুনাহের দ্বার প্রান্তে চলে যায়, তখন আল্লাহর কথা স্মরণ করে, ফাইদা হুম মুবসিরুন, ফলে তৎক্ষণাৎ তার চক্ষু খুলে যায়, তার অন্তর চক্ষু খুলে যায়। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানার কথা, তৎকালীন সময় একজন মুমিন বান্দা যুবক 5 ওয়াক্ত নামাজ পড়ে 1 ওয়াক্ত নামাজও কাজা করে না, মসজিদের ভিতরে সব সময় থাকে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহর বান্দা, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, কিন্তু এশারের নামাজের পর বাড়িতে গিয়ে পিতার খেদমত করে, বৃদ্ধ বাবার খেদমত করে। ওই যুবকের জন্য বাবা হাত তুলে দোয়া করে, আল্লাহ আমার সন্তানকে তুমি দিনের জন্য কবুল করে নাও, কবুল করে নাও। আল্লাহর কাছে দোয়া করে কান্না করে হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা অনেক মহব্বত করে, ভালোবাসে, যুবককে খুব মহব্বত করে। একমাত্র মহব্বতের কারণ হলো তার ভিতরে আল্লাহর ভয় আছে, এমনকি 5 ওয়াক্ত নামাজ পড়ে তাকওয়ার সাথে জীবনটাকে পরিচালনা করি। রাতের বেলায় এশার নামাজ পড়িয়া বাবার খেদমতের জন্য রওনা হয় বাড়িতে। প্রত্যেক দিন রাস্তা দিয়ে যায়, রাস্তার পাশের এক বাড়ির এক মহিলা যুবক, খুব সুন্দর নুরানি চেহারা। এই জন্য আল্লাহ রাসূল বলেন, কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তার চেহারার মধ্যে নূর চমকাতে থাকে, ওই বান্দার চেহারা তো সুন্দর, ওই চেহারা দেখিয়া মহিলা তার জন্য পাগল হয়ে গেল, তার প্রতি আসক্ত হয়ে গেল। মহিলা ওই যুবককে ফুসলাতে থাকে, ওই মহিলার সাথে জিনা করার জন্য। ও আমার যুবক ভাইরা, লক্ষ্য করুন, যেখানে থাকুক না কেন এই বিষয়টা একটু লক্ষ্য করুন। যুবককে যখন বিভিন্নভাবে ফুসলাতে থাকে, একদিন যুবক মহিলার সাথে রওনা হয়ে গেল। আল্লাহর কি কুদরত!
যুবক যখন ঘরের কাছাকাছি গেল, দরজার নিকটবর্তী চলে আসলো, তখন যুবকের কথা, যুবক তখন আল্লাহ তাআলার পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল আরফের 201 নম্বর আয়াত স্মরণ হয়ে গেল। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। যারা মুমিন, যারা তাকওয়া অবলম্বন করে, যারা তাকওয়া অর্জন করে, তারা যখন গুনাহের দ্বার কাছে চলে আসে, এমনকি শয়তানের পক্ষ থেকে যখন কুমন্ত্রণা স্পর্শ করে, তখন সাথে সাথে আল্লাহ পাকের কথা স্মরণ হয়ে যায়, তার বিবেক বুদ্ধি খুলে যায়, তৎক্ষণাৎ তার চোখ খুলে যায়। আল্লাহর বান্দা বুঝতে পারছে, আমি যেই মহিলার সাথে রওনা হয়েছি, আমি যদি গুনাহ করি তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে, অন্ধকার কবরের মধ্যে আযাবের মধ্যে ভোগ করতে হবে। এই কথা স্মরণ হওয়ার সাথে সাথে যুবক সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে গেছি। আল্লাহর ভয় ঢুকে গেছে, যুবক অজ্ঞান হয়ে পড়ে গেল। রাতের বেলায় বাবা যখন দরজা খুললো, দরজা খুলে দেখেন নিজের সন্তান দরজার সামনে অজ্ঞান অবস্থায়। বাবা ঘরের ভিতরে নিয়ে গেল, তারপর জ্ঞান ফিরল। জ্ঞান ফিরার পর বাবা জিজ্ঞাসা করেছে, তোমার কেন এই হালত? আল্লাহর বান্দা সময়টুকু যার সমস্যা হয়েছে তা খুলে বলল। খোলা বলার সাথে সাথে তখন আল্লাহর বান্দা আবার কান্না শুরু করলো। বাবা জিজ্ঞাসা করেন, তুমি কোন আয়াত স্মরণ করেছিলা? তখন সন্তান বলতেছেন, সূরাতুল আরফের 201 নম্বর আয়াত স্মরণ করেছি। আল্লাহ তাআলা বলেছেন, যারা তাকওয়া অর্জন করবে, যারা তাকওয়া অবলম্বন করবে, শয়তানের পক্ষ থেকে যদি তাকে কুমন্ত্রণা স্পর্শ করে, তখন সাথে সাথে মাওলা পাকের কথা স্মরণ হয়ে যাবে। এই কথা বলিয়া আল্লাহর বান্দা আবার অজ্ঞান হয়ে গেল, কোনো নাড়াচাড়া করতেছে না। লক্ষ্য করে দেখে এক পর্যায়ে বান্দা আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়েছে। বান্দার মৃত্যু হয়েছে। রাতের বেলায় বাবা কাফন দাফনের ব্যবস্থা করিয়া দাফন করে ফেলেছে। পরদিন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সংবাদ পেয়েছে। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সংবাদ পাওয়ার পর আফসোস করতেছে, তোমরা কেন আমাকে জানাও না এই যুবকের কথা? তখন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও যুবকের বাবা, তোমার সন্তানের কবরস্থানে আমাকে নিয়ে যাও। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সাথে অন্যান্য লোকদেরকে সাথে নিয়ে ওই কবরস্থানে গিয়ে জানাজার নামাজ আদায় করেছি। জানাজার নামাজ আদায় করিয়া ওই যুবককে লক্ষ্য করিয়া বলতেছে, যুবক, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। যারা নাকি আল্লাহ তাআলার কাছে উপস্থিত হওয়ার ভয় করে, যারা আল্লাহ তাআলার সামনে পেশ হওয়ার ভয় করে, আল্লাহ তাআলা তাদেরকে 2টা জান্নাত দান করেন। বলবে সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখন যুবককে কবরের ভিতরে লক্ষ্য করিয়া বলার সাথে সাথে যুবক কবর থেকে ডাক দিয়ে বলতেছে, ও খলিফাতুল মুসলিমিন, আল্লাহ তাআলা সূরাতুর রহমানের মধ্যে বলেছে, 46 নম্বর আয়াতের মধ্যে বলেছে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি
জান্নাতান। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, যারা নাকি আল্লাহ তাআলার সামনে উপস্থিত হওয়ার ভয় করে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে 2টা জান্নাত দান করবে। আমাকে আল্লাহ তাআলা 2টা জান্নাত দান করেছেন। এই জন্য তাকওয়া করলে কি ফায়দা হয়? যুবক আল্লাহকে ভয় করেছে, আল্লাহর গোলামি করেছে, আল্লাহর গোলামি করার কারণে আল্লাহ তাআলা তাকে গুনাহের দ্বারের কাছে চলে গেল। দ্বার প্রান্তে চলে যাওয়ার পর আল্লাহ তাআলা তার অন্তরের ভিতরে আল্লাহ তাআলার ভয় ঢুকায় দিয়েছে। আল্লাহ রাসূল ভয় করতেন, মাঝে মাঝে উম্মতের মায়ায় কান্না করতেন, উম্মতের কথা চিন্তা করতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন আল্লাহ রাসূল ঘরের ভিতরে ঢুকে আবার ঘর থেকে বের হয়, আবার ঘরের ভিতরে ঢুকে আবার ঘর থেকে বের হয়। আল্লাহ রাসূলের চেহারাটা মলিন হয়ে গেছে, হাসি নাই, চিন্তা পেরেশানি। এমন সময় আবার আকাশের মধ্যে কালো হয়ে দেখা যায়, মেঘাচ্ছন্ন দেখা যায়, বৃষ্টি আসবে ভাব ভাব। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলতেছে, পয়গম্বর, ও আমার মায়ের নবী, ও আমার দয়ার নবী, আপনার মনটা কেন বেজার, কেন পেরেশানি পেরেশানি বাপ, চিন্তা কেন, চিন্তা কেন? আল্লাহ রাসূল ডাক দিয়ে বলতেছেন, ও আয়েশা, আমার উম্মতের জন্য ভয় হয়। আমার ভয় লাগে, কেন ভয় লাগে? হুদ আলাইহিস সালাম জাতিদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন মহাপ্লাবনের মাধ্যমে। নূহ আলাইহিস সালামের জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন মহাপ্লাবনের মাধ্যমে। সামুদ জাতিকে ধ্বংস করে দিয়েছে আল্লাহ তাআলা মহাপ্লাবনের মাধ্যমে। আমার ভয় হয়, না জানি আল্লাহ তাআলা আমার উম্মতকেও গুনাহের কারণে ধ্বংস করে দিন। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তর শুধুই, মুখে না, জান্নাতের আশায় নয়। হে রাসূল, জাহান্নাম কেউ ডরি নাই। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। আশিকের দিদার দাও না, আর দূরে থাকিও না। আশিকের দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তর শুধুই, মুখে না, জান্নাতের আশায় নয়। হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আল্লাহ রাসূল মায়ার নবী, দয়ার নবী উম্মতের জন্য কান্না করে, ভয় লাগে, না জানি উম্মতের কি অবস্থা হয়, কি অবস্থা হয়। এই জন্য আমাদের অন্তরের ভিতরে ভয় থাকা দরকার। আল্লাহ রাসূল দয়ার নবী, মায়ার নবী আমাদের জন্য কান্না করেছে। আল্লাহ তাআলার কাছে বলেছে, আল্লাহ মুসা আলাইহিস সালামের জাতিদেরকে যেভাবে কষ্ট দিয়েছেন, নূহ আলাইহিস সালামের জাতিদেরকে যেভাবে কষ্ট দিয়েছেন, হুদ আলাইহিস সালামের জাতিদেরকে যেভাবে কষ্ট দিয়েছেন, আমার উম্মতকে সেভাবে কষ্ট দিও না। আয় আল্লাহ, আমার তো উম্মতের উপরে গজব দিও না।
আল্লাহ রাসূলের দুয়ার বদলেতে আমরা দেখা যায় কত গুনাহ করি, আল্লাহর ভয় নাই, কত অপকর্মের মধ্যে জড়িত থাকি, চুরি বেবিচার কত কিছুর মধ্যে জড়িত থাকি, তারপরও আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে সহজে লানত আসে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, ইয়া আইয়ুহান নাসু তুবু ইলাল্লাহ, হে দুনিয়ার মানুষ তোমরা তওবা করো, ফাইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিআতা মাররাতিন। আল্লাহ রাসূল বলেন, হে দুনিয়ার মানুষ তোমরা তওবা করো, আমি দৈনিক 100 বার আল্লাহ তাআলার কাছে তওবা করি। আল্লাহ রাসূল দৈনিক 100 বার তওবা করে। আবার অনেক হাদিসের মধ্যে আছে 70 বার তওবা করে। অথচ একদিনও আমরা, একবারের মতেও আমরা আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হয়ে তওবা করি না। যদি তওবা করতাম আল্লাহ তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিত। কোন বান্দা যদি পাহাড় পরিমাণ গুনাহ করে, সমুদ্র পরিমাণ যদি গুনাহ করে, গুনাহ করার পর যদি খাঁটি নিয়তে তওবার নিয়তে যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজাহানের শাসক ছিলেন। শাসক হয়ে কিন্তু চেয়ারের মধ্যে বসে থাকে নাই। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরাকাবার মধ্যে বসে গেল। আমি তো ছিলাম অমুসলিম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার জন্য দোয়া করেছিল। আমি গেছিলাম আল্লাহ রাসূলের কেল্লার জন্য। আল্লাহ তাআলা আমাকে কেল্লার জন্য যাওয়ার পর আল্লাহ তাআলা আমাকে হেদায়েত দান করেছেন, আমি মুসলমান হয়ে গেলাম। আবার অর্ধজাহানের শাসক হলাম, আমার উপর তো দায়িত্ব আছে। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ভয় নিয়ে মদিনার অলিগলিতে ঘুরে বেড়ায়, উপত্যকা এলাকায় ঘুরে বেড়ায় জনগণের খোঁজ খবর নেওয়ার জন্য। একদিন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমির প্রান্তরে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, সামনে গিয়ে দেখে এক রাখাল বকরির পাল নিয়ে রাখালগিরি করতেছে। তখন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি তো হলাম শাসক, অর্ধজাহানের শাসক, বাদশাহ, আমাদের প্রজাদের কি অবস্থা জানা দরকার। সেই তো রাখালগিরি করে, তার ভিতরে কতটুকু আল্লাহর ভয় জানা দরকার। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালের কাছে চলে গেলেন, গিয়ে বলতেছে, রাখাল, আমার পেটে খুব খিদা লেগেছে, কয়েকদিন ধরে অনাহার, দেখা যাচ্ছে বকরির উলানে দুধ দেখা যাচ্ছে, আমাকে দুধের ব্যবস্থা করে দাও দুধ পান করার জন্য। রাখাল ডাক দিয়ে বলতেছেন, আপনি কি বলতেছেন? আমি তো হলাম বকরির পালের রাখাল, আমি তো বকরির মালিক না, মালিক হলো অন্যজন। ওই লোক আমাকে অনুমতি দেয় নাই অন্যজনকে দুধ পান করানোর জন্য। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দাও না একটু দুধ পান করি, আমার খিদা লেগেছে, মালিক তো নাই। ইয়া হাদা ফাইনাল্লাহ, ইয়া হাদা ফাইনাল্লাহ। রাখাল ডাক দিয়ে বলেন,
আপনি বলেছেন দুধ দেওয়ার জন্য মালিক নাই, নকল মালিক না থাকলে কি হবে, কিন্তু আসল মালিক আল্লাহ দেখতেছি। সুবহানাল্লাহ। তৎকালীন যুগের রাখালের মধ্যে কেমন ভয় ছিল, অথচ কিন্তু আমরা আলেম হইতেছি, হাফেজ হইতেছি, এলাকার মেম্বার, চেয়ারম্যান, মন্ত্রী, মিনিস্টার হইতেছি, কিন্তু আমার ভিতরে রাখালের পরিমাণও ভয় নাই। অথচ তৎকালীন যুগে রাখালের মধ্যেও আল্লাহর ভয় ছিল। এটার নাম হইল তাকওয়া। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাহলে একটা কাজ করো, অনেকটি বকরি আছে, তার মধ্য থেকে একটা বকরি আমার কাছে বিক্রি করে দাও, তোমাকে আমি কিছু টাকা পয়সা দেই, অর্থ করে দেই, তুমি এই টাকা দিয়ে অনেক কিছু কাজ করতে পারবা। তুমি অনেক দিন রাখালগিরি করার পর আমার মালিকের কাছ থেকে কিছু উপার্জন নেবা, অর্থ পরিজয়িত অর্থ করে নিবা, কিন্তু আমার কাছে যদি বিক্রি করে দাও তাহলে অনেক টাকা পাইবা। রাখাল বলতেছে, না না, আমি বিক্রি করতে পারবো না, এই বকরির মালিক আমি না, বকরির মালিক হলো অন্যজন। উমর ডাক দিয়ে বলতেছে, রাখাল, তুমি যদি আমার কাছে বিক্রি করো তাহলে তোমার মালিক দেখবে না, আর যদি তোমার মালিক জিজ্ঞাসা করে তুমি বলবা বকরি 2-3টা কই জানি হারায় গেছি, বলবা বকরি হারায় গেছে। রাখাল বলতেছেন, আমি যদি বললাম ওই হারায় গেছে, আমার মালিক আমাকে জিজ্ঞাসা করো না, কিন্তু মহান আল্লাহ তাআলা দুনিয়ার স্রষ্টা, যিনি আসমান তৈরি করেছে, যিনি জমিন তৈরি করেছে, যিনি পাহাড় পর্বত নক্ষত্র তারকা যা কিছু আছে মহান আল্লাহ তাআলা তৈরি করেছে, সেই মহান আল্লাহ তাআলা দেখতেছে। ওই মহান আল্লাহ তাআলা যদি কাল কিয়ামতের দিন জিজ্ঞাসা করে তখন আমার কি উপায় হবে? তখন রাখালকে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকে জড়াইয়া কান্না করতেছে। একজন রাখালের ভিতরে কত ভয়! আল্লাহর নবী সাহাবী উমর ইবনে খাত্তাব খলিফাতুল মুসলিমিন কান্না করতেছে আর তার জন্য দোয়া করতেছি। অথচ কিন্তু আমাদের ভিতরে আল্লাহর ভয় নাই। ভয় যদি থাকতো, যদি কোনো বান্দার ভিতরে আল্লাহর ভয় থাকে, তাহলে তার দ্বারা চুরি হবে না, তার দ্বারা জিনা হবে না, তার দ্বারা ধোঁকাবাজি হবে না, আমানতের খেয়ানত হবে না, যদি আল্লাহর ভয় থাকতো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবায়ে কেরামদের সামনে পড়তেছেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। ও আমার সাহাবায়ে কেরাম, কোন বান্দা যদি আল্লাহ তাআলার সামনে সম্মুখীন হওয়ার ভয় করে, মৃত্যুর পর যদি আল্লাহ তাআলার সামনে আমাদের উপস্থিত হতে হবে, কি হিসাব দিব এই ভয় করে, তাহলে আল্লাহ তাআলা তার জন্য 2টা জান্নাত নির্ধারিত করে রাখি। বলেন সুবহানাল্লাহ। তখন সাহাবায়ে কেরাম বলতেছেন, একজন সাহাবী দাঁড়ায় বলতেছে, হে পয়গম্বর, যদি কেউ জিনা করে আবার আল্লাহর ভয় করতেছে, চুরি করে, আমানতের খেয়ানত করে, ওয়াদা ভঙ্গ করে, অন্যের সম্পদ দখল করে, তখন আল্লাহ রাসূল আবার এই আয়াত তেলাওয়াত করা শুরু করলেন। আবার সেই পুনরায় জিজ্ঞাসা করতেছেন, আবার আল্লাহ রাসূল তেলাওয়াত করা শুরু করলেন। তখন আল্লাহ রাসূল বলেন, যার ভিতরে আল্লাহর ভয় থাকবে সে কোনোদিন চুরি করতে পারে না, কোনোদিন বাটপারি করতে পারে না, কোনোদিন অন্যের সম্পদ দখল করতে পারে না, কোনোদিন জিনা ব্যভিচার করতে পারে না। যার ভিতরে ভয় থাকবে সে এগুলো করতেই পারে না। আবার ভয় থাকলে আবার কিভাবে করে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে
একজন সাহাবী এসে বলতেছে, পয়গম্বর, আমি তো অপরাধ করে ফেলেছি, আমি তো গুনাহ করে ফেলেছি। আমি যেই গুনাহ করেছি, আমি কি আল্লাহ তাআলার কাছে মাপ পাবো কি? আল্লাহ রাসূল বলেন, ও আমার সাহাবী, তুমি যতই গুনাহ করো না কেন, যতই পাপ করো না কেন, মহান আল্লাহ তাআলার কাছে যদি অনুতপ্ত হয়ে যদি আল্লাহ তাআলা দরবারে দোয়া করো, আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তখন সাহাবী চলে গেল বাড়িতে। আবার কিছুক্ষণ পরে আসলো, এসে বলতেছে, হে পয়গম্বর, আমি যেই গুনাহ করছি, একটা মারাত্মক গুনাহ করে ফেলেছি। এই গুনাহের কারণে শরীয়তে কি শাস্তি, কি কায়েমের মাধ্যমে আমি পবিত্র হতে পারবো, তা বাস্তবায়ন করে ফেলুন। আল্লাহ রাসূল বলেন, তুমি কি করছো? আল্লাহর নবী সাহাবী বলে, আমি জিনা করে ফেলেছি। আল্লাহ রাসূল মুখ অন্যদিকে ঘুরায় নিল, অন্যদিকে আবার ঘুরায় সাহাবী বলতেছে, আমি জিনা করে ফেলেছি। আবার অন্যদিকে ঘুরায় নিল, আবার বলে, আমি জিনা করে ফেলেছি। এভাবে 4 বার বলার পর আল্লাহ রাসূল বলেন, তোমরা তাকে রজম করে দুনিয়া থেকে হত্যা করে মেরে ফেলো, তোমরা তাকে রজম করে শেষ করো। কেমন বলেছিল? আল্লাহর গুনাহ করার পর ভয়ের কারণে অনুতপ্ত হয়ে, আল্লাহর জাহান্নামের ভয়ের কারণে পাগল হয়ে গেল নিজে পবিত্র হওয়ার জন্য। আল্লাহ রাসূল বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যেখানে থাকো না কেন, যেখানে বসবাস করো না কেন, সর্বদা আল্লাহ তাআলাকে স্মরণ রাখবা, আল্লাহর কুদরত দিয়ে চিন্তা করবা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায় বলেন, ইন্না ফি যালিকা আয়াতিন লিকাউমিন ইয়াকিলুন। আল্লাহ তাআলা এর দ্বারা বুঝাইতেছেন, আমি দুনিয়াতে অনেক নিদর্শন রেখেছি, ওই নিদর্শনের মধ্য থেকে আমার কুদরত সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবে একমাত্র জ্ঞানী ব্যক্তিরা। আল্লাহ রাসূল বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়ার মোহে পড়ে আল্লাহকে ভুলে যাচ্ছ, অথচ আল্লাহ তাআলা তোমার প্রতি অনেক দয়া, অনেক মায়া। কেমন মায়া জানোনি? একদিন এক সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কতগুলো পাখির বাচ্চা ধরে এনেছিল। তখন আল্লাহ রাসূল বলেন, বাচ্চাগুলো ছেড়ে দাও। সবগুলো বাচ্চা ছেড়ে দিয়েছে, একটা বাচ্চা রেখে দিয়েছে। বাচ্চা রাখার পর বাচ্চার মা পাখিটি চতুর্দিকে করুণ বিলাপ করতেছে। আল্লাহ রাসূল বলেন, বাচ্চার মা পাখিটি বাচ্চার জন্য কত মায়া মহব্বত করে ভালোবাসে। সন্তানের জন্য মার কত মহব্বত ভালোবাসা, পিতার কত মহব্বত ভালোবাসা। দেখতেছ বাচ্চার মা কতটুকু মহব্বত করে ভালোবাসে, করুণ বিলাপ করতেছে, চতুর্দিকে ঘুরতেছে। এর চাইতে হাজারো লক্ষ কোটি গুণ আল্লাহ তাআলা বান্দার প্রতি মায়া ও মহব্বত। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম,
তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে, তোমার কাছে সকল পাওয়া সবই তোমার তরে। তুমি মিঠাও সকল চাওয়া দুদিন আগে পরে, তোমার কাছে সকল পাওয়া সবই তোমার তরে। তোমার পথে চললে সবাই, তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন। তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রাহিম। তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। অথচ আল্লাহ তাআলার বান্দার প্রতি অনেক মহব্বত ভালোবাসা, অথচ কিন্তু আমাদের আল্লাহর প্রতি ভালোবাসা নাই, মহব্বত নাই। যদি আল্লাহর ভয় থাকে, এর বান্দা আজ থেকে নিয়ত করা 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য। এই দুনিয়ার মোহে পড়ে তুমি ভুলে গেছো আল্লাহকে। এই মহান আল্লাহ তাআলা আসমান তৈরি করেছে, জমিন তৈরি করেছে, পাহাড় পর্বত নক্ষত্র তারকা তৈরি করেছে। আর সেই মহান আল্লাহ তাআলা দুনিয়াকে, মানুষ এবং ইনসানকে সৃষ্টি করার জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছে একমাত্র ইবাদত করার জন্য। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছে জিন এবং ইনসানকে আল্লাহ তাআলা ইবাদত করার জন্য। মূল হলো আমার ইবাদত আল্লাহ তাআলার হুকুম পালন করা। আমি যদি আল্লাহ তাআলার হুকুম পালন করে যদি অন্ধকার কবরে যাইতে পারি, তাহলে আমি কামিয়াব হয়ে গেলাম। আর যদি দুনিয়ার মোহে পড়ে আল্লাহর হুকুম বিধান যদি না পালন করি, আমার চাইতে দুর্ভাগার হতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে আল্লাহর ভয় নিয়ে 5 ওয়াক্ত নামাজ, ঈমান আমল মজবুত করে অন্ধকার কবরে যাওয়ার মতো তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।